এরপরে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজরুল যেটা বলে ব্যাকগ্রাউন্ড, এরপরে এখানকার শিক্ষা কি, এরপরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে, এগুলো আগে বলা লাগে। আমরা এগুলো আপনারা সবাই জানেন, আমরা একবারে চলে যাচ্ছি, যেহেতু সদ্য তেলাওয়াত আমরা কমপ্লিট করেছি। বলেন। আল্লাহ পাক এখানে একটা গ্রামের উদাহরণ দিয়েছে, এটা গ্রাম না, মনে করেন এর রহিতা এই কদলাপাড়া, এই গ্রামের উদাহরণ আল্লাহ দিচ্ছেন, যদিও এই গ্রামের না, এটা মক্কা শরীফের। আমরা এই গ্রামটা একটু ধরে তারপরে তাফসীরের সাথে মিলাই। আমি যা বলছি এটা জিলানী কোরআন থেকে কোট করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা গ্রামের উদাহরণ দিলাম। এই গ্রামের উদাহরণ কেন দিয়েছি? কারণ এখানে যারা বসবাস করত, 1 নম্বরে তারা নিরাপদ, 2 নম্বরে নিশ্চিন্ত। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল। ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজরুল কি? মুফাসসির লিখেছেন তাফসীরে হাক্কানীতে, নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন, দেখলেন কালো কালো কি যেন উপরে উঠতেছে। বিশ্ব নবী যখন প্রথম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে উঠলেন, তখন দেখলেন কালো কালো কি যেন পিপিলিকার মতো নামতেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আমার সফর সঙ্গে আপনি, এই যে কালো কালো কি ওঠে, আরে পিপিলিকার মতো কি এগুলো নামে? ভালো করে শুনবেন, ফেরেশতা জিবরাইল ওই দিন বলেছিল, হে রাসূল, দুনিয়াতে যে যেই ধরনের গোনাগুলো করে এগুলো সব আকাশে উঠতেছে, আর এই গোনাগুলো আল্লাহ আযাব আর গজব করে যে পিপিলিকার মতো নামাচ্ছে। পৃথিবীতে আমরা যে যেই ধরনের গোনা করব, এটা কিন্তু আবার রিটার্ন আসবে। কথা বুঝতেছেন? তাহলে এমন আজকে এমন শিক্ষা নিয়ে যাব যেন অন্তত এগুলো আর না ওঠে, এটা বন্ধ হয়ে যায়। এটা যদি নিচ থেকে বন্ধ হয়ে যায়, উপর থেকে আসাও বন্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছা করে কিচ্ছু নামাতে চান না। আমরা যা করি এটা ইনপুট দেওয়ার পর এটা আউটপুট আসে। কোরআনে কারিমে ব্যাপারে জানিয়েছেন সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গজব গুলো দেখতে পাও, একটা আমি দিতে চাই না, এগুলো সব তোমার 2 হাতের কামাই। কেন এগুলো দেই জানো? লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু, আমি মজা চাকাতে চাই, স্বাদ আস্বাদন করাতে চাই। তোমরা যে অপরাধ গুলো করো, আমল করো, কাজ করো, এই কাজের কিছু প্রতিদান আমি দুনিয়ায় পাঠাইলে আল্লাহুম ইয়ারজিউন, আশা করি তোমরা ফিরে আসবে। কিন্তু আমার আল্লাহর আফসোস, ফিরে তো আসো না, তোমাদের বৃদ্ধি আরো বাড়ে। কথা বলেন না কেন? সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ একটু বিস্তারিত ভাবে আয়াত দিয়েছেন, ওয়া মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যারা স্তরে যে বিপদ আপদ মুসিবত গুলো আসে, সব কিন্তু তোমাদের হাতের কামাই করা, অধিকাংশ তো আমি আল্লাহ মাফ করে দেই। তাছাড়া যত অপরাধ তোমরা দুনিয়ায় সংগঠিত করো, সবগুলো তো উপরে উঠতেছে। এগুলো যদি আমি আল্লাহ গজব আর আযাব নাযিল করি, সাত ফেলার সময় পেতে না। সুতরাং আমাদের উচিত হবে আয়াত থেকে শিক্ষা নেওয়া। আমরা দেখি আল্লাহ আয়াত দিয়ে কি জানাতে চাচ্ছেন। প্রথমে উদাহরণ দিচ্ছেন আল্লাহ, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান। দরাবা মানে দৃষ্টান্ত দেওয়া, এই দৃষ্টান্ত উদাহরণ উপমা দিচ্ছে কে? এই দেখেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না। আল্লাহ বলেন, আমি নিজে উদাহরণ দিলাম, উপমা দিলাম, দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের। কি সেই গ্রামে ছিল জানো? ওই গ্রামের মানুষগুলো নিরাপদ ছিল এবং নিশ্চিন্ত ছিল। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে ব্যাখ্যায় লিখেছে, এই গ্রাম বলতে আল্লাহ মক্কা শরীফকে বুঝিয়েছেন। ওই জামানা পর্যন্ত মানুষ তাম দুনিয়ায় এমন খাবার আশপাশ পর্যন্ত কেউ নিরাপদে ছিল না। চুরি ডাকাতি সন্ত্রাসী
চিন্তায় মানুষের কোনো গ্যারান্টি ছিল না বেঁচে থাকার আশপাশে, কিন্তু কাবার আশপাশ গুলোতে যারা কাবার চত্বরের ভেতরে আসবে আল্লাহ তাদের নিরাপদ এবং নিশ্চিন্ত করে দিয়েছিলেন। আল্লাহ বলেন এতটুকু আমি শেষ করিনি, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন জায়গা থেকে আমি আল্লাহ তাদের জীবন উপকরণ পাঠিয়েছিলাম। আশপাশে ইয়ামেন ছিল, সিরিয়া ছিল, আজকে সিরিয়া বিজয় হয়নি, এই সমস্ত আশপাশ দেশ থেকে তাদের রিস্কের যে জীবন উপকরণ লাগে রিজিক সব আমি পাঠাতাম। আশপাশের মানুষগুলো যে ইমানদার ছিল তা না, কিন্তু ওই মানুষগুলোর বিবেক ছিল, ওর বিবেকের উপরে আমি আল্লাহ এমন ভাবে আঘাত দিয়েছিলাম, বাধ্য হয়ে তারা এদের জন্য খাবার পাঠিয়ে দিত, জীবন উপকরণ যা লাগে জীবন চলতে সব তারা পাঠাতো। কিন্তু তাদের এইটা আমি শেষ করে দিলাম, তাদের নিরাপত্তা তুলে নিয়েছি, তাদের নিশ্চিন্ত হওয়া এগুলো আমি আল্লাহ বন্ধ করে দিয়ে ফাদাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আমি আল্লাহ পোশাক পরিয়ে দিলাম তাদের আচ্ছাদন করার জন্য। 1 নাম্বার খোদার পোশাক, 2 নাম্বার ভয়ের পোশাক, বিমা কানু ইয়াসমাউন, কারণ তারা যা করতো তার বিনিময়ে। এই যে এটা বাংলা অর্থ ছিল, এটার 1 নাম্বার কারণ আল্লাহ আয়াতের মাঝখানে 3টা শব্দ দিয়ে বুঝিয়েছেন কেন আমি এই নিরাপদ এবং নিশ্চিন্ত এটা বন্ধ করে দিয়ে এই খোদা এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম। জানো ফাকাফারাত বিআনুমিল্লাহ, তারা আমি আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করেছিল। কি করেছিল? এবার আমি বাংলাদেশের সাথে মিলাবো, আগে কাবা শরীফটা মিলিয়ে নেই। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 93 নাম্বার আয়াতের মাঝে এটা আছে, দেখবেন ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন যে এখানে প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেন। এই জায়গাটার নাম বাক্কা। বাক্কা মানে মক্কা। বাক্কা মানে কি? মক্কা প্রাচীন নাম। ইন্না আউয়ালা বাইতি উবদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, অবশ্যই পৃথিবীর প্রথম ঘর স্থাপিত হয়েছে যেটা সেটা বাক্কায়। এই বাক্কা মানে মক্কা। আল্লাহ পাক বলেন এখানে যারা প্রবেশ করে মানুষগুলো নিরাপত্তা পেয়ে যায়। এটা দেন কে? এই কথা বলেন, এটা দেন কে? আরো জোরে বলেন। বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন। কাবা শরীফ থেকে কত দূরে আমরা? 6010 কিলোমিটার দূরে আমরা। এখন এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি আমরা নিরাপদ এবং নিশ্চিন্ত করতে চাই, কাবা শরীফে আল্লাহ যেমন ভাবে তৈরি করেছেন, যেই নিরাপত্তা দিয়েছেন, ওইটা আমাদের এই দেশে তৈরি করা লাগবে। কাবার চত্বরের ভেতরে 1 নাম্বার আপনি কোন শিরিক পাবেন না। এখন বলছেন না কেন? কোরআনে কারিমে আয়াতের দলিল পেয়েছি আমি তাফসীরে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরক। জুলুম মানে কি? যারা ঈমানের সাথে শিরককে মিশ্রণ করবে না, উলাইকা, এখানে গ্রামার জানে যারা জিজ্ঞাসা করেন উলাইকা ইসমে ইশারা দিয়ে আল্লাহ যারা হাত দিয়ে দেখাতে যায় যশোরের এই বাংলার মানুষগুলো, উলাইকা লাহুমুল আমনু, এরাই নিরাপত্তার হকদার। সুবহানাল্লাহ বলতে পারবেন? তাহলে আমরা যদি যে আতঙ্কে এখন আছে আমাদের প্রতিবেশীদের দ্বারা, আতঙ্কে নেই, এই আতঙ্কগ্রস্ত যদি আমরা থাকতে না চাই, আমরা যদি সত্যি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং নিশ্চিন্ত ভাবে দেশে চলাফেরা করতে চাই, দল মত দেখা যাবে না। একটাই কাজ এখন আমাদের মালিকের হুকুম, শিরিক মুক্ত করা লাগবে দেশটাকে। কথা বলেন না কেন? আমাদের বিশ্বাসের শিরিক, আমাদের কর্মের শিরিক, যত রকমের শিরিক বাংলাদেশে আছে সবগুলো যদি আমরা তুলে দিতে পারি,